হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে পুত্র সন্তানদের জন্য শ্রীকৃষ্ণের নামে নামকরণ করবার একটি স্পেশাল ভিডিও। এই ভিডিওটিতে থাকছে আপনাদের খুবই পছন্দের শ্রীকৃষ্ণের নাম। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর প্রথমেই যে নামটি থাকছে সেই নামটি হচ্ছে কৃষ্ণ, যার অর্থ সর্বশক্তিমান। দ্বিতীয় নম্বরে যে নামটি থাকছে সেটি হচ্ছে কেশব, যার অর্থ কেশী দানব বধকারী। তৃতীয় নম্বরে যে নামটি থাকছে সেটি হচ্ছে মাধব, যার অর্থ লক্ষ্মী স্বামী। চতুর্থ নম্বরে থাকছে গোবিন্দ, যার অর্থ গুরু ও ইন্দ্রিয়। পঞ্চমে থাকছে গোপাল, যার অর্থ হচ্ছে গোপদের পালনকর্তা। নেক্সট যে নামটি থাকছে সেটি হচ্ছে দামোদর, যার অর্থ দড়িতে বাঁধা প্রভু। পরে যে নামটি থাকছে সেই নামটি হচ্ছে হরি, যার অর্থ পাপ বিনাশকারী। তারপরে যে নামটি থাকছে সেই নামটি হচ্ছে মুরালিধর, যার অর্থ বাঁশিধারী। এরপরে যে নামটি থাকছে সেটি হচ্ছে বিহারী, যার অর্থ বৃন্দাবনের বাসিন্দা। বৃন্দাবনের নাম সকলেই শুনেছে। যাদব, যার অর্থ যাদু বংশের সন্তান। পরের নামটি থাকছে রাধাবল্লভ, যার অর্থ রাধার প্রিয়। এরপরে যে নামটি থাকছে সেই নামটি হচ্ছে শ্যাম, যার অর্থ শ্যামবর্ণ প্রভু। আসলে শ্রী প্রভু গায়ের রং শ্যামবর্ণ, মাখন চোখ। নামটি খুবই জনপ্রিয়। এই নামটি আর ছোট বড় সকলেই জানে। জগন্নাথ, যার অর্থ জগতের নাথ। এরপরে যে নামটি থাকছে সেটি হচ্ছে গিরিধারী, মানে গোবর্ধনধারী। গোবর্ধন পর্বতের কথা কে না জানে, সেই কাহিনী সকলের জানা। মুকুন্দ, যার অর্থ মুক্তিদাতা। এরপরের নামটি থাকছে অচ্যুত, যার অর্থ অবিনশ্বর। এরপরের নাম যেটি থাকছে সেটি হচ্ছে নারায়ণ, যার অর্থ সকলের আশ্রয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন আপনাদের কোন নামটি ভালো লাগলো আর কী রকম ভিডিও আপনারা পছন্দ করেন। নেক্সট ভিডিও কী নিয়ে আসবো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো ভিডিও এইখানে আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।